আসসালামু আলাইকুম। এটা চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম। তো এটা হচ্ছে আমার পেছনে, এটা হচ্ছে টেস্ট বক্সের ভবন। টেস্ট চলাকালে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। চট্টগ্রাম মেরিন ড্রাইভ আর ঢাকা যাওয়ার পথে নতুন একটি রাস্তা হয়েছে, তো সেই রাস্তাটি আমরা মূলত একটু দেখতে যাবো। ফ্লাইওভার দিয়ে কানেক্ট করা। তো বাইকে ঘুরতে কেমন লাগে একটু দেখি, চলুন। ড্রাইভার ভাই চলেন, আমাদের ড্রাইভার ভাই মিস্টার সুজা খন্দকার নতুন চালায়, লাইসেন্স নাই, চট্টগ্রামে ধান্দাবাজি করে ঘুরে বেড়ায়। ভাই কেমন লাগছে আপনার এখন মন্তব্য? আপনার টাক মাথাটা কি জনগণকে দেখান। স্টেডিয়ামে টেস্ট ম্যাচ চলাকালে দর্শক নেই বললেই চলে। রোদ, গ্রীষ্মকালীন আর নিরাপত্তা কর্মী বলতে যা বোঝায় তাই আছে। পেছনে দেখা যাচ্ছে নিরাপত্তার জন্য সেনাবাহিনীও আছে। এ হচ্ছে আমাদের পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই রাস্তা। উড়াল সড়ক দিয়ে কানেক্টিং করা, সড়ক দিয়ে এটা মেরিন ড্রাইভের দিকে যাচ্ছে, সংযোগ করা গেছে ঢাকার দিকে। আমরা সেই রাস্তাটাতে উঠে পড়লাম। এক পাশে হচ্ছে স্টেডিয়াম, পাশে হচ্ছে স্টেডিয়াম পাশে। এই রাস্তাটি মেরিন ড্রাইভের দিকে, চট্টগ্রাম মেরিন ড্রাইভ আর পতেঙ্গার দিকে চলে গেছে। আর আরেকটি রাস্তা চলে গেছে রাজধানী ঢাকার দিকে। আমাদের পেছনে স্টেডিয়াম দেখা যাচ্ছে। আর এখানে যেটা বলে যে আমরা বঙ্গোপসাগরের বাতাসের কিছুটা ভাবটা অনুভব করছি। তৈরি করা ব্লক ব্যবহার করা হয়, চালান কোটা এবং ইটের পরিবর্তে ব্যবহার করা হয়। দর্শক ডান দিকে চলে গেছে রাজধানী ঢাকার দিকে, আর বাম দিকে হচ্ছে মেরিন ড্রাইভ আর সোজা গেলে বিমানবন্দর। এই মুহূর্তের নাম কি? এই মুহূর্তের নাম কি? না চলে আসবে।
না মেরিন দূরে হ্যাঁ এই রোডটা দেখেন এই যে হচ্ছে সেই 4 লাইনে ওটা আর আমরা আমাদের মাঠে যে রাস্তাটা দেখতে এয়ারপোর্ট তারপর হচ্ছে যে ঢাকা উপরের ওই রাস্তাটা দিয়ে ঢাকা একটা মেইন রোড দেখা যায় মতো একটা জায়গা আমরা চট্টগ্রামের বঙ্গোপসাগরের রাস্তাটা হয়ে এই যে বঙ্গোপসাগর চ্যানেল একটা এটা অংশ জেলে ইলিশ ঘাট সেই ইলিশ ঘাট এটা দূরে সবগুলো লাইটার জাহাজ মাদার ভেসেলগুলো ওগুলো আপনি নেমে আসেন এটা হচ্ছে কাটলি সার্বজনীন বারুণী স্নান ঘাট এই যে আমার পেছনে সুটকিপুট্টি আমার পেছনে জাল দেখা যাচ্ছে সমুদ্র দাঁড়ানোর জন্য দূরে পণ্য বোঝাই জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এগুলো দাঁড়া আছে এগুলো মাদার ভেসেল এখানে নোংরা করছে ওখান থেকে লাইটার চার্জ করে বিকেলবেলা এখানে মানুষ ঘুরতে আসে এটা অনেক মানে পর্যটন হিসেবে তেমনভাবে এই এখন এই সামনে যে পানিটা দেখা যাচ্ছে এই পানিটা থাকে না ভাটায় পানিটা থাকে না ভাটায় পানিটা চলে গেলে এই নৌকাগুলো পেছনে চলে যায়
দূরে একজনকে মাছ ধরতে দেখা যাচ্ছে পলো দিয়ে। আর পেছনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই লেনের পরে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সব যাচ্ছে পতেঙ্গার দিকের দিকে। আর একটা রাস্তা চলে গেছে ঢাকার দিকে, ঢাকা ঢাকার দিকে। আর তার পেছনে এখানে স্টেডিয়াম। এই রাস্তাটা হওয়াতে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন এসছে। এখন সরাসরি পতেঙ্গা বিচ বা অথবা পতেঙ্গা নৌবন্দর আছে না? হ্যাঁ পতেঙ্গা দেখেন বন্দর, টানেল এবং এয়ারপোর্ট হ্যাঁ। তিনটার সাথে সংযুক্ত এই রাস্তাটা গিয়ে আমাদের সেই পতেঙ্গার বিচ এবং আমাদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর হচ্ছে যে টানেল, এরপর হচ্ছে যে আমাদের ইকোনমিক জোন করছে একটা ওদিকে ব্রিজের কয়েকটা কন্টেনার টার্মিনাল করছে। এই কন্টেনার টার্মিনালগুলো শীঘ্র এখন উদ্বোধনের পক্ষে ওখানে কয়েকটা শেডও করছে বন্দরে কন্টেনারের সেই। জি থ্যাংক ইউ।